টানা বৃষ্টির জেরে জলমগ্ন গোটা এলাকা, বাড়ছে জলযন্ত্রণার দুর্ভোগ। এমনই ছবি ধরা পড়ল বহরমপুরের শাহজাদপুর অঞ্চলের তিওরপুকুর গ্রামে। কমল বিলের জল উপচে জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সমস্ত ধানের জমি জলের তলায়। চাষাবাদে ব্যাপক ক্ষতি। বিপজ্জনক অবস্থায় কমল বিলে ছিঁড়ে ঝুলে পড়ে রয়েছে 11,000 ভোল্টের ইলেকট্রিক তার। চরম সমস্যায় এলাকার মানুষ, অথচ নির্বিকার প্রশাসন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বহরমপুরের শাহজাদপুর অঞ্চলের তিওরপুকুর গ্রামের মধ্যে কমল বিল। শাহজাদপুর অঞ্চলের প্রায় 10টি গ্রামের জল এসে পড়ে এই বিলে, কিন্তু কিছু কিছু অংশ বুঝিয়ে দেওয়ার কারণে বিলের জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বিলের জল উপচে জলমগ্ন হয়ে যাচ্ছে গোটা এলাকা। গ্রামের রাস্তায় 1 হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামের মানুষদের। বাড়ছে সাপের উপদ্রব, সেই সঙ্গে ধান চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে চাষিদের। জল নিষ্কাশন না হওয়ার কারণে কয়েকশো বিঘা জমির বোরো ধান কমল বিলের জলের তলায়। এখানেই শেষ নয়, বিপজ্জনক অবস্থায় কমল বিলে ছিঁড়ে ঝুড়ে পড়ে রয়েছে 11,000 ভোল্টের ইলেকট্রিক তার। বিদ্যুৎ দপ্তরে জানালেও এখনো পর্যন্ত কারোর দেখা মেলেনি। যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। সমস্যা বলতে গেলে ওই কিছু পুকুর আছে, সেই পুকুরগুলোর মাছ চাষ হয়, সেই পুকুরের ওপর দিয়ে জল নামে, কিন্তু সেই পুকুরের যেটাতে জল ঢুকে সেই মুখে নেট লাগাচ্ছে, তাতে জল খুব আস্তে নামছে, তাতে আমাদের দেশের খুব ক্ষতি হচ্ছে। তা পাশ দিয়ে ড্রেন করার জায়গা আছে, যদি আমাদের সরকার থেকে এই ড্রেনটা করে দেয় তাহলে আমাদের জল নিকাশিটা ভালো হয়। মানে সমস্যা হচ্ছে মানে এই কমল বিলটা শাহজাদপুর অঞ্চল তিওরপুকুনি বাউতিপাড়া পল্লীপুর প্রান্তপাড়ার মধ্যে এই যে কমল বিলটা আছে, 5-10 গ্রামের জল এসে এই কমল বিলে পড়ছে। পড়াতে এখানে সব চাষবাসের সব খুব ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু এই জায়গাটাতে আমাদের পানি নিষ্কাশনের একটা ড্রেনের ব্যবস্থা করতে হবে। শুনছি নাকি ড্রেনের জন্য অভিযোগ জানানোর পর? হ্যাঁ, ড্রেনের জন্য অভিযোগ জানানোর পর, এবার মুখ্যমন্ত্রীকে জানানোর পর তাও কোনো ব্যবস্থা হয়নি, বুঝলেন। একাধিকবার পঞ্চায়েত সেচ দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা। গ্রামবাসীদের দাবি অবিলম্বে নিকাশি নালা তৈরি করে বিলের জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। তারপরে কারেন্টের দেখলেন, আপনার লাইনটা দেখলেন, মানে এমন বিপজ্জনক অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তো এইটা আমরা বারবার সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ ইলেকট্রিক ডিপার্টমেন্টে আমরা অভিযোগ করেছি, তাদেরকে জানানো হয়েছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। মুখ্যমন্ত্রীকে কমপ্লেন করেছিলাম, তারপরে মুখ্যমন্ত্রী কমপ্লেন করার পরে ইরিগেশন আসলো। ইরিগেশন ডিপার্টমেন্টের আমার নয়, এটা এগ্রিগেশন করবে। তারপরে 2-6 মাস পরে এগ্রিগেশন আসলো, তারা বললো আমাদের নয়, আবার ঘুরে গেল, আবার রিসেন্ট এসছে। মানে এইভাবে টালবাহানা করে চলছে, কোনো কাজ হচ্ছে না, কোনো পদক্ষেপ নিচ্ছেও না। আর চাষিরা আমরা ভীষণভাবে মার খাচ্ছি। আমাদের এলাকাটা চাষি ভিত্তিক এলাকা। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। पताका चा गजब का शाद।